হাদির হত্যাকারী গ্রেফতারের পর কেন অসুস্থ হলেন মির্জা আব্বাস? আজ একটি অত্যন্ত সন্দেহজনক এবং রহস্যময় ঘটনা নিয়ে হাজির হয়েছি। ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে ভারত থেকে গ্রেফতার হওয়ার ঠিক ৩ দিন পর মির্জা আব্বাস হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। এতদিন সুস্থ ছিলেন, কিন্তু এখন হঠাৎ কেন? প্রশ্ন হল, হাদির হত্যাকারী যদি ১৪ দিনের রিমান্ডে মারধরের ভয়ে আসল মাস্টারমাইন্ডের নাম বলে দেয়, আর সেই নাম যদি হয় মির্জা আব্বাস, তাহলে আজ আমরা এই রহস্যময় অসুস্থতার পেছনের সত্য খুঁজে বের করার চেষ্টা করি। হাদি হত্যায় মির্জা আব্বাস জড়িত থাকলে তার বিচার করার প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান। শুনে রাখো মির্জা আব্বাস, যদি নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের একটা ফুলির টুকাও পড়ে, তোমার মসনদ পুরো জমিনের সাথে মিশিয়ে দেব। তুমি যে একটা চিটার, তুমি যে একটা চাঁদাবাজ, তুমি যে একটা মিথ্যুক, এটা তুমি অবশ্য ভালো করে জানো, কিন্তু তুমি তোমার প্রথমেই যেই ভিডিও ক্লিপগুলো আপনারা দেখেছেন সেগুলোর সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। হাদির হত্যাকারী গ্রেফতারের পর কেন অসুস্থ হলেন মির্জা আব্বাস? আজ একটি অত্যন্ত সন্দেহজনক এবং রহস্যময় ঘটনা নিয়ে হাজির হয়েছি। ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে ভারত থেকে গ্রেফতার হওয়ার ঠিক ৩ দিন পর মির্জা আব্বাস হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। এতদিন সুস্থ ছিলেন, কিন্তু এখন হঠাৎ কেন? প্রশ্ন হল, হাদির হত্যাকারী যদি ১৪ দিনের রিমান্ডে মারধরের ভয়ে আসল মাস্টারমাইন্ডের নাম বলে দেয়, আর সেই নাম যদি হয় মির্জা আব্বাস, তাহলে আজ আমরা এই রহস্যময় অসুস্থতার পেছনের সত্য খুঁজে বের করার চেষ্টা করব। নিউজ ফাদারের সাথেই থাকুন শেষ পর্যন্ত। প্রথমে জানা যাক ঘটনাগুলো কি ক্রমে ঘটেছে। ৮ মার্চ ২০২৬ রবিবার ভোরে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত থেকে হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়। ৮ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত মির্জা আব্বাস একদম স্বাভাবিক ছিলেন। তিনি সংসদে গিয়েছেন, বক্তৃতা দিয়েছেন, রোজা রেখেছেন, ইফতার করেছেন, কোনো সমস্যা ছিল না। কিন্তু ঠিক ১১ই মার্চ বুধবার রাতে হঠাৎ কি হলো? ইফতারে পানি পান করার সময় মির্জা আব্বাস জ্ঞান হারিয়ে ফেললেন। তাকে জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলো। ১৩ই মার্চ শুক্রবার তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হলো এবং সেদিন সন্ধ্যায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর পাঠানো হলো। এখন দেখুন ঘটনার ক্রম। ৮ মার্চ খুনি গ্রেফতার, ১৪ দিনের রিমান্ড। ৯-১০ মার্চ মির্জা আব্বাস সম্পূর্ণ সুস্থ। ১১ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ১৩ই মার্চ সার্জারি এবং সিঙ্গাপুর যাওয়া। এই সময়ের ব্যবধান দেখুন। খুনি গ্রেফতারের ঠিক ৩ দিন পর মির্জা আব্বাস অসুস্থ। এটা কি কাকতালীয়, নাকি এর পেছনে কোনো কারণ আছে? এখন প্রশ্ন হল, মির্জা আব্বাস এতদিন অসুস্থ ছিলেন না কেন? রমজান তো শুরু হয়েছিল ১ মার্চ থেকে। তিনি তখন থেকে রোজা রাখছেন। ৮ মার্চ পর্যন্ত, মানে ৭ দিন রোজা রাখার পর তো তিনি সুস্থ ছিলেন। ৯ এবং ১০ মার্চও সুস্থ ছিলেন। তাহলে ১১ মার্চ হঠাৎ কি হলো? রোজা রাখার কারণে যদি অসুস্থ হওয়ার কথা, তাহলে তো আগেই হওয়া উচিত ছিল। কিন্তু না, তিনি ঠিক সেই সময়েই অসুস্থ হলেন যখন হাদির খুনিরা রিমান্ডে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছে। এটা কি কাকতালীয়? এখন ভাবুন, রিমান্ডে কি হয়? রিমান্ডে পুলিশ আসামিদের জিজ্ঞাসাবাদ করে, তাদের মারধর করা হয়, তাদের চাপ দেওয়া হয় সত্য বলার জন্য, এবং অনেক আসামি সেই মারধরের ভয়ে সব সত্য বলে দেয়। ফয়সাল করিম এবং আলমগীর রিমান্ডে আছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা এখন পর্যন্ত বলেছে যে তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি তাদের নির্দেশ দিয়েছিল হাদিকে হত্যা করতে। হাদি মরলে লাভ কার? লাভ মির্জা আব্বাসের, কারণ তারা দুজনেই ঢাকা ৮ আসন থেকে প্রার্থী ছিলেন। হাদি থাকলে মির্জা আব্বাস হারতেন, হাদি মারা যাওয়ায় মির্জা আব্বাস জিতেছেন। তো প্রশ্ন হল, বাপ্পি কি একাই এই সিদ্ধান্ত নিয়েছিল, নাকি কেউ তাকে টাকা দিয়ে বা প্রভাবিত করে এই কাজ করিয়েছে? আর যদি কেউ থাকে, তাহলে সেই ব্যক্তি কে? এখন রিমান্ডে যদি ফয়সাল এবং আলমগীরকে মারধর করা হয়, তারা যদি ভয় পায়, তারা যদি বলে দেয় যে বাপ্পিকে মির্জা আব্বাস টাকা দিয়েছিল বা মির্জা আব্বাস বাপ্পির সাথে মিটিং করেছিল, তাহলে কি হবে? তাহলে তো মির্জা আব্বাসের নাম আসবে। এবং ঠিক এই ভয়েই কি মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়লেন? তিনি কি জানতেন যে রিমান্ডে সত্য বেরিয়ে আসতে পারে? তিনি কি ভয় পেয়েছিলেন যে তার নাম আসবে? এবং তাই কি তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, যাতে তাকে হাসপাতালে ভর্তি করা যায়, তারপর বিদেশে পাঠানো যায়, যাতে যদি তার নাম আসে তখন বলা যায় যে তিনি তো অসুস্থ, তিনি তো সিঙ্গাপুরে চিকিৎসাধীন, তাকে এখন জিজ্ঞাসাবাদ করা যাবে না? এটা কি একটা পরিকল্পিত অসুস্থতা? এটা কি একটা নাটক? এটা কি একটা পালানোর চেষ্টা? দেখুন, আমি বলছি না যে মির্জা আব্বাস সত্যিই অসুস্থ নন।
হয়তো তিনি সত্যিই অসুস্থ, কিন্তু সময়টা অত্যন্ত সন্দেহজনক। ঠিক যখন তার নাম বেরিয়ে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক তখনই তিনি অসুস্থ হয়ে পড়লেন। এটা কাকতালীয় হতে পারে, কিন্তু এটা পরিকল্পিতও হতে পারে। এবং আরেকটা বিষয় লক্ষ্য করুন, তিনি শুধু হাসপাতালে ভর্তি হননি, তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। কেন? বাংলাদেশে কি চিকিৎসা নেই? এভার কেয়ার হাসপাতাল তো বাংলাদেশের সবচেয়ে ভালো হাসপাতালগুলির একটি। সেখানে কি তার চিকিৎসা হতো না? নাকি তাকে সিঙ্গাপুরে পাঠানোর আসল কারণ হলো বাংলাদেশ থেকে দূরে রাখা, যাতে পুলিশ তাকে সহজে জিজ্ঞাসাবাদ করতে না পারে, যাতে যদি তার নাম আসে তখন বলা যায় যে তিনি তো সিঙ্গাপুরে, তাকে ফিরিয়ে আনা সম্ভব নয়। এখন দেখুন আরেকটা বিষয়। তারেক রহমান নিজে 13 মার্চ হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসকে দেখে এসেছেন এবং তিনি নিজেই সিঙ্গাপুর পাঠানোর ব্যবস্থা করেছেন। কেন? একজন সাধারণ সংসদ সদস্যের জন্য প্রধানমন্ত্রী নিজে এত ব্যস্ত হচ্ছেন কেন? নাকি তারেক রহমানও জানেন যে মির্জা আব্বাসের নাম বেরিয়ে আসতে পারে এবং তাই তিনি তাকে রক্ষা করার চেষ্টা করছেন, তাকে সিঙ্গাপুরে পাঠিয়ে নিরাপদ রাখছেন? এসব প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং জনগণ এসব প্রশ্নের উত্তর জানতে চায়। এখন আসি মূল প্রশ্নে। মির্জা আব্বাস কি সত্যিই হাদির হত্যার মাস্টারমাইন্ড? প্রমাণ কি? প্রথমত, মোটিভ। মির্জা আব্বাস এবং হাদি দুজনেই ঢাকা ৮ আসন থেকে প্রার্থী ছিলেন। হাদি খুবই জনপ্রিয় ছিলেন। তিনি জুলাই বিপ্লবের একজন বীর ছিলেন। তিনি যদি নির্বাচন করতেন তাহলে তিনি নিশ্চিতভাবে জিততেন, আর মির্জা আব্বাস হারতেন। কিন্তু হাদি মারা যাওয়ায় মির্জা আব্বাসের কোনো প্রতিদ্বন্দ্বী রইল না এবং তিনি সহজেই জিতে গেলেন। তো মোটিভ আছে। দ্বিতীয়ত, সময়। হাদিকে হত্যা করা হয়েছিল 12 ডিসেম্বর, নির্বাচনের ঠিক 2 মাস আগে। এটা একটা পরিকল্পিত সময়। যদি অনেক আগে মারা হতো তাহলে হয়তো অন্য কেউ প্রার্থী হতো। যদি খুব কাছে মারা হতো তাহলে তদন্ত করার সময় কম পেত। কিন্তু 2 মাস আগে এটা পারফেক্ট টাইমিং। তৃতীয়ত, খুনিরা। ফয়সাল এবং আলমগীর আওয়ামী লীগের লোক। একজন আওয়ামী লীগের লোক কেন হাদিকে মারবে? হাদি তো আওয়ামী লীগের শত্রু ছিল। আওয়ামী লীগ তো চলে গেছে। তাহলে কে তাদের ভাড়া করল? কে তাদের টাকা দিল? চতুর্থত, বাপ্পির সাথে সংযোগ। বাপ্পি হলো যুবলীগের একজন নেতা, কিন্তু মির্জা আব্বাস বিএনপির নেতা। তাদের মধ্যে কোনো সংযোগ আছে কিনা এটা তদন্ত করা দরকার। যদি প্রমাণ পাওয়া যায় যে মির্জা আব্বাস বাপ্পির সাথে যোগাযোগ করেছিল বা বাপ্পিকে টাকা দিয়েছিল, তাহলে সব পরিষ্কার হয়ে যাবে। পঞ্চমত, এই হঠাৎ অসুস্থতা, যেটা নিয়ে আমরা আজ আলোচনা করছি, এটা অত্যন্ত সন্দেহজনক। এসব মিলিয়ে দেখলে মনে হয় মির্জা আব্বাস সত্যিই জড়িত থাকতে পারে, কিন্তু প্রমাণ চাই। শুধু সন্দেহ দিয়ে কাউকে দোষী বলা যায় না। এবং সেই প্রমাণ আসতে পারে ফয়সাল এবং আলমগীরের জিজ্ঞাসাবাদ থেকে। যদি তারা সত্য বলে, যদি তারা মির্জা আব্বাসের নাম নেয়, তাহলে সব পরিষ্কার হয়ে যাবে। কিন্তু মির্জা আব্বাস এখন সিঙ্গাপুরে। তিনি অসুস্থ, তিনি নিরাপদ। নিউজ ফাদার সবসময় সত্য অনুসন্ধান করে এবং সন্দেহজনক বিষয়গুলো তুলে ধরে। এরকম আরও খবর পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন। এখন কয়েকটা প্রশ্ন থেকেই যাচ্ছে। 1. মির্জা আব্বাস ঠিক খুনি গ্রেপ্তারের 3 দিন পর কেন অসুস্থ হলেন? 2. রমজান তো আগে থেকেই চলছে, তখন কেন অসুস্থ হননি? 3. তাকে সিঙ্গাপুরে পাঠানোর দরকার কি ছিল? 4. তারেক রহমান নিজে কেন এত ব্যস্ত হলেন? 5. রিমান্ডে কি মির্জা আব্বাসের নাম বেরিয়ে আসবে? এসব প্রশ্নের উত্তর সময়ই দেবে। ফয়সাল এবং আলমগীরের জিজ্ঞাসাবাদ চলছে, তারা কি বলে সেটা দেখার বিষয়। যদি তারা মির্জা আব্বাসের নাম নেয় তাহলে একটা বড় স্ক্যান্ডাল হবে। একজন সংসদ সদস্য, একজন বিএনপি নেতা, তিনি একজন জুলাই বিপ্লবের বীরকে হত্যা করিয়েছেন নির্বাচন জেতার জন্য। এটা হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক হত্যাকাণ্ড। কিন্তু যদি মির্জা আব্বাসের নাম না নেয় তাহলে মির্জা আব্বাস নিরপরাধ প্রমাণিত হবেন এবং তার অসুস্থতা আসলেই সত্যিকারের অসুস্থতা, কোনো নাটক নয়। আমরা অপেক্ষা করব এবং দেখব কি হয়। কিন্তু একটা জিনিস নিশ্চিত, এই অসুস্থতার সময়টা অত্যন্ত সন্দেহজনক এবং জনগণ এই সন্দেহ নিয়ে প্রশ্ন করবেই। শেষ কথা হলো, সত্য একদিন না একদিন বেরিয়ে আসবে। যদি মির্জা আব্বাস জড়িত থাকেন তাহলে প্রমাণ পাওয়া যাবে, আর যদি না থাকেন তাহলে তিনি নির্দোষ প্রমাণিত হবেন। কিন্তু এই রহস্যময় অসুস্থতা, এই হঠাৎ সিঙ্গাপুর যাওয়া, এসব প্রশ্ন তুলছে এবং জনগণ উত্তর চায়। আমরা নিউজ ফাদার থেকে এই বিষয়ে নিয়মিত আপডেট দিতে থাকব। আপনি কি মনে করেন মির্জা আব্বাসের অসুস্থতা সন্দেহজনক? তিনি কি সত্যিই হাদি হত্যার মাস্টারমাইন্ড হতে পারেন? রিমান্ডে কি তার নাম বেরিয়ে আসবে? যারা মনে করেন সত্য উদ্ঘাটন হওয়া উচিত, তারা চ্যানেলটা এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্টে আপনাদের মন্তব্য লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।